Hi everybody, I am going to discuss loader. This is my repeating class because আগের ভিডিওটাতে লেখাগুলো বোঝা যাচ্ছিল না, তাই আমি এই ক্লাসটা আরেকবার রিপিট করছি। লোডার অ্যান্ড দ্য ফাংশনস অফ লোডার। ফার্স্ট ভিডিওতে লোডার অ্যান্ড দ্য ফাংশনস অফ লোডার। What is loader? A loader is a system program which takes the object code of a program as input and prepare it for execution. লোডার হচ্ছে এমন একটা সিস্টেম প্রোগ্রাম যে সিস্টেম প্রোগ্রামটা ইনপুট হিসাবে নেয় কাকে, অবজেক্ট কোডকে, এবং সেটা র্যামে নিয়ে যায় এবং সেখান থেকে সিপিইউ এক্সিকিউশন করে ইএক্সি কোড বানায়। লোডার হচ্ছে এমন একটা সিস্টেম প্রোগ্রাম যে প্রোগ্রামটা অবজেক্ট কোডটাকে ইনপুট হিসাবে নেয় এবং সেটা র্যামে নিয়ে গিয়ে আউটপুট হিসাবে আমাদের ইএক্সি কোড তৈরি করে। এখানে এক্সাম্পল দিয়ে দেখানো হচ্ছে যে সোর্স কোড, কম্পাইলার যে অবজেক্ট কোড হয় সেই অবজেক্ট কোডটা হার্ড ডিস্কে, ম্যাগনেটিক টেপে বা ড্রামে বা পাঁচ কার্ডে সেভ থাকে, সেখান থেকে লোডার নিয়ে এসে র্যামে ফেলে, র্যামের মেমোরি অ্যালোকেট করে, মেমোরি অ্যালোকেট করার পর সিপিইউ সেটাকে রান করি, এক্সিকিউট করি, এক্সিকিউটেবল কোড পাই। মানে কি লোডার যদি না থাকতো আমরা যে কোনো প্রোগ্রামিং সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা কম্পাইল হয়ে রানে এক্সিকিউটেবল কোড তৈরি হতো না যতক্ষণ অবধি লোডার লোড করছে র্যামের মধ্যে। লোডার ইজ আ সিস্টেম সফটওয়্যার। Next, programs are generally loaded at the some predefined location in the memory. Loader coordinate the operating system to get the initial address. লোডার ইনিশিয়াল অ্যাড্রেসটা অপারেটিং সিস্টেম থেকে পেয়ে যায়, কারণ র্যামের কী পজিশনে ফাঁকা আছে সেটা দেখে নিয়ে তারপর সেখানে গিয়ে লোড করে। অবশ্যই ডেফিনেটলি অপারেটিং সিস্টেমের রিকোয়ারমেন্ট লাগে মেমোরি ম্যানেজমেন্ট। তো অবজেক্ট প্রোগ্রাম 1, অবজেক্ট প্রোগ্রাম 2, অবজেক্ট প্রোগ্রাম 3, এই অবজেক্ট প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবজেক্ট প্রোগ্রাম, সেই অবজেক্ট প্রোগ্রাম লোডার নিয়ে আসে এক এক করে, লোড ডেটাবেস ইউজ করে র্যামে গিয়ে ফ্রি লোকেশনসগুলোতে লোডেড করে। যে ক্রস লোকেশনগুলো আমি দেখিয়েছি সেগুলো তো অলরেডি কেউ অকুপাইড করা আছে, সেখানে ওভারলোড হওয়ার পসিবল না বা লোড হওয়া পসিবল না, ওভার রাইট হয়ে যাবে তাহলে। তো ফ্রি পজিশনে গিয়ে প্রোগ্রামগুলো এক এক করে লোড হবে। সো দিস ইজ নোন অ্যাজ লোডার অ্যান্ড ইটস ডায়াগ্রাম ফরম্যাটে ডেফিনেশন হোয়াট ইজ লোডার অ্যান্ড দ্য ডায়াগ্রাম অফ দ্য লোডার। নেক্সট ইজ দ্য ফাংশনস অফ লোডার। There are 4 functions of loader. Number 1, allocation. Number 2, linking. Number 3, relocation. And number 4, loading. Allocation means the memory space ke allocate kora. They allocate the memory space in the system. Allocate the memory space in the memory. Allocate the space in the memory. Where the object program would be loaded for execution. যেখানে লোড হবে মেমোরিতে, তারপর সিপিইউ সেখান থেকে কাজ শুরু হবে। It allocates the space for the program in the memory by calculating the size of the program. This activity is known as allocation. আমাকে আগে সাইজ ক্যালকুলেট করতে হবে, আমি কী ধরনের প্রোগ্রামটা লোড করতে চাইছি, তার লোডিংয়ের সাইজ কত, সেই অনুযায়ী সেটা র্যামে গিয়ে লোড হবে। সাইজটা আগে জেনে নেওয়ার পর সেটা লোড হওয়ার রেডি হবে। তো অ্যালোকেশন ইজ দ্য ফার্স্ট স্টেপ। অ্যালোকেশন কতটা সাইজ লাগবে। নাম্বার 2, লিঙ্কিং. It takes 2 or more object codes and provides the information needed to allow the references between them. যে অ্যাড্রেসগুলো যে বাইরের রেফারেন্স থাকে, লিঙ্ক করতে হবে বাইরের রেফারেন্সগুলোর সাথে, সেগুলোকে জন্য লিঙ্কিং দরকার হবে। ইট রিজলভ দ্য সিম্বলিক রেফারেন্সেস বিটুইন অবজেক্টস মডিউলস অ্যাসাইনিং অল সাবরুটিন অ্যান্ড লাইব্রেরি সাবরুটিন। আমরা যখন সি প্রোগ্রামিং করি তখন হেডার ফাইল দিই, হেডার ফাইল আমরা stdio.h conio.h হেডার ফাইলগুলো দিই, তার সাথে আমাদের কিছু ফাংশনসগুলো কানেক্টেড থাকে, যেমন আমরা প্রিন্টএফ স্ক্যানএফ stdio.h মধ্যে থাকে, getch আমরা conio.h মধ্যে থাকে, সেগুলোকে লিঙ্ক করতে হয়। লিঙ্কিংয়ের কাজ হচ্ছে যে কোনো সিম্বলিক রেফারেন্স যেটা আমাকে অবজেক্ট কোডের সাথে লিঙ্ক করতে হবে তার ব্যবস্থা করা। তো লিঙ্কিং ইজ দ্য নেক্সট ফাংশন অফ লোডার। থার্ড ওয়ান ইজ রিলোকেশন। রিলোকেশন মিন হচ্ছে সাপোজ আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য কোড, সাপোজ কোনো কারণে ইন্টারনালি অবজেক্ট কোডের ভেতরে সাইজ এক্সটেন্ড হলো, তখন আমাকে আবার নতুন করে অ্যালোকেট করতে হবে, দ্যাট ইজ নোন অ্যাজ রিলোকেশন। It modifies the object code by changing the certain instruction so that it can be loaded at different address from location originally specified. তো যে অ্যাড্রেস লোড হয়েছে সেখান থেকে আরও এক্সটেন্ডেড হতে পারে, কারণ কি ইন্টারনালি কিছু ফাইল থাকে, ইন্টারনালি কিছু সিম্বল থাকে, সেই সিম্বলসগুলোকে আমরা এক্সটেন্ডেড হয়, অবজেক্ট কোড তৈরি হওয়ার পরও এক্সটেন্ডেড হয়। তো রিলোকেশন ইজ রিকোয়ার্ড। রিলোকেশন ইজ দ্য নেক্সট ফাংশন অফ লোডার। These are the 3 functions already discussed. Next one is loading. There are some addresses যেটা আমি আগেই বললাম, there are some addresses dependent location in the program such that address constant must be adjusted according to the allocated space. This activity is known as relocation. So this activity is known as relocation. Loading. Finally, loading is the final task of loader. There are 4 tasks. Number 1 is allocation, number 2 is linking, number 3 is relocation, number 4 is loading.
It brings the object program into memory for execution. Finally, it places all the machine instructions and data corresponding program and subroutine into memory. এটা মেমোরি বা প্রোগ্রামস বা সাবরুটিনগুলো থাকে মেমোরিতে ফাইনালি লোড হয়, যেখান থেকে সিপিইউ ফাইনালি কাজ করতে পারে। দিস আর দ্য 4 ফাংশনস। অ্যালোকেশন মানে ফার্স্ট অফ অল সাইজ অ্যালোকেট করা কতটা লাগবে, লিঙ্কিং মানে রিজলভ করা কোনো সিম্বলিক রেফারেন্স দ্বারা বাইরে আউটসাইডে কোনো ফাইলে স্টোর আছে। রিলোকেশন মিন অ্যাড্রেসটাকে এক্সটেন্ড করা, যদি কোনো ফাইলের সাইজটাকে এক্সটেন্ড করা, অবজেক্ট কোডের সাইজটাকে এক্সটেন্ড করা, যদি কোনো কারণে ইন্টারনাল কোনো সিম্বল থাকে যেগুলো লিঙ্ক করার পর এক্সটেন্ডেড হয়েছে বা কোনো কারণে এক্সটেন্ডেড হয়েছে। রিজলভ করার পর ফাইনালি লোডিং ইজ দ্য ফিজিক্যালি লোডিং ইন্টু দ্য র্যাম। এই চারটে ফাংশনকে আমি একটু আলাদা রেসপেক্টে বোঝানোর চেষ্টা করেছি। ইন অ্যাবসলিউট লোডিং লোডার ক্ষেত্রে লোডারের বিভিন্ন টাইপস অফ লোডার আছে, অ্যাবসলিউট লোডার আমরা পরে আসবো। ইন অ্যাবসলিউট লোডারের ক্ষেত্রে লোডিং ইজ ডান বাই প্রোগ্রামার। লোডিংটা অ্যাবসলিউট লোডারের ক্ষেত্রে প্রোগ্রামার করে দিতে হয়, প্রোগ্রামারকে বলে দিতে হয় কোথা থেকে লোডিং হবে। রিলোকেটেবল লোডার, যে লোডার অটোমেটিকলি নিজের পজিশন চেঞ্জ করতে পারে, সেই লোডারকে কী করে লোডিং করতে পারবে, তাকে অ্যাসেম্বলার সাপ্লাই দেয় যে কি অ্যাড্রেসে গিয়ে লোড হবে। অ্যাসেম্বলার সাপ্লাই দেওয়ার পর সেই অ্যাড্রেসটা লোড হয়। In relocatable loader, allocation done by loader, hence the assembler need to supply the loader the size of the program. Next one is loader, loading. Allocation, first of all allocation, absolute loader loading. Next is, this one is allocation, this one is allocation, this one is allocation. This one is allocation. Allocation is done by programmer, and relocation is in case of relocatable loader, it is also done by assembler. It is not done by a programmer. It is done by assembler. In case of linking, in case absolute loader linking done by programmer. Absolute loader এর যে লিঙ্কিংটা হয় সেটা প্রোগ্রামার বানিয়ে দেয়। রিলোকেটেবল লোডারের ক্ষেত্রে যে লিঙ্কিংটা হয় সেটা লোডার নিজে করে। তো ইন রিলোকেটেবল লোডার লিঙ্কিং ইজ ডান বাই লোডার ইটসেলফ। লিঙ্কিংটা লোডারে অ্যাবসলিউট লোডারের ক্ষেত্রে কে করে, প্রোগ্রামার। সেই লিঙ্কিংটা রিলোকেটেবল লোডারের ক্ষেত্রে কে করে, লোডার। মানে তাহলে ফার্স্ট অফ অল অ্যালোকেশন, এটা মিস্টেক ছিল লোডিং, সো সেটাকে এক্সপ্লেন করেছিলাম আমি। এটা অ্যালোকেশন হবে। অ্যালোকেশনের অ্যাবসলিউট লোডারের ক্ষেত্রে সেটা প্রোগ্রামার করে, রিলোকেটেবল লোডারের ক্ষেত্রে সেটা অ্যাসেম্বলার সাপ্লাই দেয়, তারপর প্রোগ্রামের গিয়ে লোডার করে। রিলোকেশনের কাজটা অ্যাবসলিউট লোডারের ক্ষেত্রে করে ডান বাই অ্যাসেম্বলার, রিলোকেটেবল লোডারের ক্ষেত্রে সেটা করা হয় লোডার। অ্যান্ড ফাইনালি লোডিং, লোডিংয়ের ক্ষেত্রে বোথ অ্যাবসলিউট রিলোকেটেবল লোডারের ক্ষেত্রে লোডারই করে, লোডিংয়ের ক্ষেত্রে লোডারই করে। তো এই চারটে ফাংশনস, দুটো বিভিন্ন ধরনের লোডার আছে, সেই লোডারগুলো কে কখন কীভাবে করে সেটা বোঝানো হয়েছে। তোমরা যখন লোডারের ডেফিনিশন আর ফাংশনসগুলো আসবে, তখন ফাংশনস যখন আসবে ডেফিনেটলি যদি 5 মার্কস দেয়, 4টে পয়েন্ট লিখে প্রত্যেকটা পয়েন্টের এক্সপ্লেনেশন একটা করে প্যারা দিলেই হবে। যদি পারে টাইম থাকে তাহলে 4টে 2টো করে প্যারা দিতে পারো। আমি 2টো করে প্যারা লিখেছি প্রত্যেকের ক্ষেত্রে। এবং ফাইনালি যদি লোডিং হয়ে যাওয়ার পর এই পয়েন্টসগুলো তুমি নাও দিতে পারো, বাট যদি একটু বেশি মার্কস থাকে তখন তুমি দেওয়ার চেষ্টা করো, কারণ 5 মার্কসের জন্য এটা এনাফ, মোর দেন এনাফ মার্কস, মানে নোটস আছে অ্যাভেলেবেল। দিস ইজ লোডিং অ্যান্ড দিস ইজ লোডিং। হোয়াট ইজ লোডার, what is loader, the functions of loader, these are the 4 functions of loader, and then how the functions are works in case of absolute loader and relocatable loader.